ওং নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা আলোচনা করব আগামী 17 দিনের মধ্যে ধনুরাশির জাতকদের জীবনে যে 10টি বিশেষ বড় পরিবর্তন ঘটতে চলেছে, যে 10টি ঘটনার সাক্ষী থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। কারণ আগামী এই 17টা দিনের মধ্যে যে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে সূর্যদেবের রাশি পরিবর্তন, বৃহস্পতির রাশি পরিবর্তন, রাহু কেতুর রাশি পরিবর্তন, সেই সঙ্গে মঙ্গল চন্দ্রের নাক্ষত্রিক পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের। যে সমস্ত সমস্যাগুলো চলে আসছিল, যে বাধা বিপত্তিগুলো চলে আসছিল, যেগুলো আপনারা পেয়ে একবারে করুণ অবস্থা, যেখানে আপনারা আপনাদের কাজে এগোতে পারছিলেন না, সেই সমস্ত বাধা বিপত্তির জায়গায় কিছু নিষ্পত্তি ঘটার সম্ভাবনা আসতে চলেছে। নিশ্চিতভাবে এই গোচর পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে পরিবর্তন নিয়ে আসবে। অর্থাৎ আগামীকাল থেকে আগামী 17টা দিন অত্যন্ত ভাইটাল হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা। ঠিক কোন জায়গায় কতটা কি পরিবর্তন হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কোন কোন ক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে চলবেন, প্রত্যেকটা ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনার কেরিয়ারে ঠিক কী প্রভাব পড়তে চলেছে, আপনাদের যে সমস্যা, পারিবারিক সমস্যা, কারো বিবাহিত জীবনের সমস্যা, কারো পড়ালেখাতেই সমস্যা, কারো কেরিয়ারে, কাজের জায়গায়, রাজনীতি, বন্ধুবান্ধবের মধ্যে ভুল বোঝাবুঝি, নানান রকমভাবে সমস্যার মুখোমুখি আছেন ধনুরাশির জাতক জাতিকারা। সেক্ষেত্রে এই গ্রহগোচরের যে এমন বিশেষ পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু প্রভাব ফেলতে চলেছে। তো ঠিক কোন জায়গায় কী কী প্রভাব ফেলবে সেটা নিয়ে ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো চলুন এক এক করে। তবে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, অবশ্যই আপনারা ভিডিওতে শুরুতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন ওং নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে দেবেন। তো চলুন আলোচনার মূল পর্বে যাওয়া যাক, যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনুরাশি জাতক জাতিকাদের জন্য। রাশিচক্রের নবম রাশি ধনুরাশি। আপনার রাশি থেকে বৃহস্পতি দেবের যে গোচর পরিবর্তন, আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘর থেকে বেরিয়ে সপ্তম ঘরে, সূর্যদেবের পরিবর্তন ঠিক সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে, তারপরে সেপাশে মঙ্গলের পরিবর্তন, নাক্ষত্রিকভাবে পরিবর্তন রয়েছে ওভারঅল, আর শনিদেবের অলরেডি ঢাইয়া শুরু হয়ে গেছে। তো এই যে পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করবেন, তার মধ্যে সবার প্রথমত পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে। অনেকে হয়তো রয়েছেন ধনুরাশির জাতক জাতিকারা অলরেডি অনেকভাবে স্বাস্থ্য নিয়ে সমস্যায় ছিলেন, সেই স্বাস্থ্যের জায়গাটা কিন্তু উন্নতি আসবে। যাদের লিভারজনিত, সুগারজনিত সমস্যা বা জয়েন্ট পেন সমস্যা বা ফ্যাট রিলেটেড কোনো সমস্যা, রক্তজনিত কোনো সমস্যাও অনেকে হয়তো ভুগেছেন। তো সেই ক্ষেত্রে এই যে গোচর পরিবর্তন, মঙ্গলের নাক্ষত্রিক পরিবর্তন, চন্দ্রের নাক্ষত্রিক পরিবর্তন বিশেষভাবে প্রভাবিত করতে চলেছে। অর্থাৎ আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ উন্নতি নিয়ে আসবে, যেটা কি যারা অনেক দিন ধরে কোনো রকম অসুখ বিসুখের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা কোনো রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন, সেই সমস্যাগুলোর বেশ কিছুটা সমাধান ঘটবে। কারো কারো জীবনে উন্নতি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা কেরিয়ার রিলেটেড কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে অনেক দিন ধরে প্ল্যান তো করছেন, কিন্তু কোনো কেরিয়ার রিলেটেড কোনো সিদ্ধান্ত আপনারা যেন নিতে পারছেন না, কোনো রকম সমস্যা, কোনো কারণে বাধাপ্রাপ্তি হয়ে যাচ্ছে, যার কারণে সে বিষয়টা ঘটছিল না। এবারে কিন্তু সেই সমস্যার সমাধান ঘটবে। বৃহস্পতির আপনার এই সপ্তম ঘরে আসা আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। কেরিয়ার রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আপনার মনে, সেগুলো কিন্তু দূর হবে। আপনারা কিন্তু আপনার কেরিয়ারে বিশেষ উন্নতির সুযোগ লক্ষ্য করবেন। অর্থাৎ যারা চাকরির চেষ্টা করছেন, চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু আমি বলছি না, কোনো না কোনো কাজের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুবই ভালো তৈরি করতে চলেছে। আর চন্দ্রদেবের বিশেষ গোচরে কিন্তু আপনারা লাভবান হবেন আপনার মেন্টাল হেলথের ক্ষেত্রে। আপনারা যে বারবার পিছিয়ে যাচ্ছিলেন, আপনাদের যে কাজের জায়গায় মনোযোগ হারিয়ে ফেলছিলেন, আপনারা কোনো কাজে স্থিরতা পাচ্ছিলেন না, কোনো জায়গায় একটা স্টেবিলিটি পাচ্ছিলেন না, সেই স্টেবিলিটির জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত পজিটিভলি তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে সময়কাল খুবই ভালো যাবে। এছাড়া যারা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো রকম বড় পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়ে ওঠেনি, বা আপনারা কোনো সমস্যার কারণে সেটা পারেননি, তো সেই সমস্ত সমাধান অবশ্যই ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যেতে চলেছে। এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে যে সামান্য পরিমাণ ঝগড়াঝাটি অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছিল,
সেই সমস্যাগুলোর বেশ কিছুটা নিষ্পত্তি আসবে। তবে হ্যাঁ, আপনার মনে একাধিক চিন্তা এখনও বয়ে থাকতে পারে। তো সেটার কারণ হচ্ছে শনিদেবের ঢাইয়া। তো আপনারা বেশি কিছু বিষয় নিয়ে চিন্তা করা থেকে বিরত থাকবেন। আপনারা যে যা কাজ করছেন ওই কাজটা মনোযোগ সহকারে নির্ভুলভাবে করার চেষ্টা করবেন। নিশ্চিতভাবে সেখান থেকে আপনারা ফল শুভ পাবেনই পাবেন। আর আপনার মায়ের ব্যাপারে আপনাকে একটু খেয়াল রাখতেই হবে। তাদের চিন্তা বা তাদের স্বাস্থ্যের অবনতি আপনাকে সামান্য পরিমাণ ভাবাতে পারে। আর তেমন বিশেষ কোনো চিন্তার কোনো কারণ নেই। নিশ্চিতভাবে বলা যায় আপনাদের জন্য সময়কাল খুবই ভালো যেতে চলেছে। পরবর্তী যেটা আপনি পরিবর্তন লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার রিলেশনের জায়গায়। আপনাদের যে খারাপ রিলেশন ছিল বা যে রিলেশনে আপনারা খুব একটা স্বস্তি পাচ্ছিলেন না, সেই ধরনের রিলেশনটা থেকে আপনাদের সেই সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে চলেছে। যা এক কথায় বলতে গেলে আরেকভাবে কারো কারো রিলেশনের ক্ষেত্রে ব্রেকআপ ঘটতে পারে, কারো কারো রিলেশনের ক্ষেত্রে নতুন কারোর জীবনে এন্ট্রি নেওয়া এবং শুভ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। সেটা ডিপেন্ড করছে যে কি আপনার জন্মছকে ঠিক এই মুহূর্তে কেমন পরিস্থিতি তৈরি করছে। ওভারঅলে যদি দেখা যায় আপনার কেরিয়ার রিলেটেড কোনো রকম সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি কিন্তু সুফল পাবেন বা রিলেশনের জায়গায় অত্যন্ত একটা পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন সেক্ষেত্রে পড়াশোনায় নতুন সুযোগ পাওয়া বা পড়াশোনার জায়গায় সুনাম প্রাপ্তিতে সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে। নিজের মন পছন্দের জায়গায় পড়াশোনার সুযোগ বা পছন্দের কলেজে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা। আগামী 17টা দিন অত্যন্ত ভাইটাল হতে চলেছে আপনার কেরিয়ার রিলেটেড যে কোনো রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনারা যে ধরনের সিদ্ধান্ত আপনারা অনেক দিন ধরে নেবেন প্ল্যান করছেন, তো সেটা নিয়ে নিতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে আপনার সম্পর্কটা একবারে মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত বন্ধুবান্ধবের সাথে আপনার যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল তাদের সঙ্গে মিলে আবারও আপনারা সম্পর্কটাকে ঠিক করে নিতে পারবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর আপনারা যারা বিদেশে কাজ করেন তাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ খুবই ভালো পাবেনই পাবেন। আর যারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গাগুলোতে অর্থ বিনিয়োগের ইন্টারেস্টেড, আগামী 17টা দিনের মধ্যে আপনারা এই ধরনের জায়গা থেকেও কিন্তু বেশ কিছু অর্থ প্রাপ্তি করার সুযোগ পেয়ে যেতে পারেন বা আপনাদের পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে এই 17টা দিনের মধ্যে বেশ কিছু প্রাপ্তি করিয়ে দিয়ে যেতে পারে। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন আর অ্যাক্টিভ থাকবেন। অবশ্যই সেখানে সুফল নিশ্চিতভাবে পাবেনই পাবেন। আপনার শত্রুরা যারা অনেক বেশি আপনার পিছনে লেগেছিল, ঝামেলায় আপনাকে ফেলছিল, একাধিকভাবে আপনাকে সমস্যার মধ্যে নিয়ে যাচ্ছিল, সেই সমস্যাগুলো আপনাদের নিশ্চিতভাবে দূর হতে লক্ষ্য করা যাচ্ছে। আপনার শত্রুরা যারা ছিল তারা কিন্তু নিশ্চিতভাবে একবারে দূর হবেই হবে। আর আপনার কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গা থেকে কোনো সুখবর আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। সেই জায়গা থেকে দিনটি বেশ ভালো। বৈদেশিক অর্থ চলে আসতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার জায়গায় সফলতা আসতে পারে। সামাজিক ক্ষেত্রে সুনাম প্রাপ্তিতে একটা প্রবল যোগ লক্ষ্য করা যাবে। আপনি আপনার কাজের জায়গায় বেশ প্রশংসিত হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো লক্ষ্য করা যাবে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক মোটামুটি ঠিকঠাক। সেক্ষেত্রে আপনাদের ওভারঅল দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। মা বাবার সঙ্গে কোনো রকম তর্কের জায়গায় জড়ানো থেকে বিরত থাকবেন, তাদের হেলথে গুরুত্ব রাখবেন। এই কয়েকটা ব্যাপারে আপনারা বিশেষ সাবধানতা অবলম্বন করুন। আগামী 17টা দিনের মধ্যে আপনার জীবনে নিশ্চিত কিছু না কিছু পরিবর্তন বা শুভ ফল ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কিছু ছোট ছোট উপাচার আপনারা এই সময়কালের মধ্যে করতে পারেন যাতে আপনি ফল ভালো পাবেন। সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন আর হনুমানজির অবশ্যই পুজো করতে পারেন। আর যেটা গুরুত্বপূর্ণভাবে আপনারা করবেন ওং নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এতে অনেকটাই আপনি স্বস্তিপূর্ণ ভাব ফিরে পাবেন এবং মেন্টালি অনেকটা সাপোর্ট পেতে চলেছেন। আর যদি পারেন কিছুটা দান ধ্যানে গুরুত্ব রাখবেন, গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন, সেখানে ভালো ফল পেয়ে যাবেন। আজকের এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।